নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা উঠেই এখানে উমার ব্লাড টেস্টের জন্য লোক এসে গেছে। ওকে সেই ওর ইউরিনে ইনফেকশনের প্রবলেম আছে, আরও তো নানান প্রবলেম, ওর তো সারা শরীরেই প্রবলেম। তাই অনেক দিন ধরে ডাক্তারটা দেখানো না, বললাম যে একবারে তাহলে ডাক্তার দেখিয়ে না সব টেস্টগুলো করে। তাই কালকে ডাক্তার দেখানোতে ওকে ব্লাড টেস্টের ব্লাড কালচার এগুলো সমস্ত দিল, আল্ট্রাসাউন্ড সব দিয়েছে। তাই সকালবেলায় এসে ব্লাডগুলো নিয়ে গেল সমস্ত। এবার এই হাতে তো আর পেল না, এখন ওই হাতে চেষ্টা করছে, দেখছে না আর পায় নাকি। তো এই হাতে অনেকক্ষণ খোঁচাখুচি করে দেখলো আর পেলো না। ওই হাতে এখন ব্লাডটা নেবে, নিয়ে যাবে, তারপরে যাবে। যে এখনো খাওয়া দাওয়া কিছু করেনি, প্রায় মোটামুটি 10টার কাছাকাছি বাজে। তো আল্ট্রাসাউন্ড করতে দিয়েছে, এখন ওই ব্লাড টেস্টটা হলে তারপরে যাবে আল্ট্রাসাউন্ড করতে। তাই আগে আল্ট্রাসাউন্ডটা করে এসে তারপরে খাওয়া দাওয়াগুলো দেবো, তার আগে কিছু খাবার দাওয়ার দেবো। বাবারোল খাবি? বাবারোল আছে তো ভালো। একের পর একটা প্রবলেম লেগেই থাকে। এখন দুদিন পর পর প্রবলেমগুলো কিসের থেকে হয়, এটা অনেক বছর ধরেই চলছে। আর মেয়েদের বিশেষ করে ইউরিন ইনফেকশনের প্রবলেমটা বহুত বাজে জিনিস, একবার আরম্ভ হলে সহজে ছাড়তে চায় না। আর নিজের তো একেবারেই কোনো খেয়াল করে না। তো নিয়ে গেল ওর এগুলো সমস্ত ব্লাডগুলো, বাইরের খাবার দাবার কন্টিনিউ প্রসেসে খেতে থাকে। ছুটি পেলেই বাইরে খাবে গিয়ে। যখন একেবারে চলতে ফিরতে পারে না, তখন ঘরের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। আর সমস্ত কিছু তখন এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম, আর কোনো কথা নেই। আর একটু ভালো হলে তখন আর কারোর কথাবার্তাই শুনবে না। তাই নিয়ে গেল ব্লাডগুলো নিয়ে। এবারে ও গেছে ওখানে আল্ট্রাসাউন্ড করতে ডাক্তারের এখানে। এখন আমি ঘরে আজকে নিরামিষের রান্নায় আলু পটলের তরকারি আর শুক্তো পেঁপে দিয়ে শুক্তো করব। সকালে জলখাবারে বেগুন ভাজা করেছিলাম, তাই ও তো জলখাবার খায়নি, এগুলো সমস্ত রয়ে গেছে। এখন সেই আলু পটলটা লঙ্কা ছাড়া করে নিয়ে এবার আমাদেরটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, সমস্ত কিছু দিয়ে এবার একটু ঝোল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমাদেরটা হয়ে যাবে। তবে দুপুরবেলা ও আসলে আগে ওরা স্নান টান করে ভাতই খেতে দিয়ে দেবো। আর এখন রুটি পরোটা কিছু দেবো না, কারণ মোটামুটি 12:30 1টা বাজে। বেকারে একটা সময় রুটি খেয়ে আবার ভাত খাবে কখন, তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিলাম, যাতে ও হাসপাতাল থেকে এসে ভাতটা খেয়ে নিতে পারে। সকাল থেকে কিছু খায়নি। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই কাশ্মীরি লঙ্কা দিলে না এই জিনিসটাই ভালো লাগে খেতে, কিন্তু এক ফোঁটাও ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়, দেখতেও নিজেরও ভালো লাগে। যাক, আজকের মতো রান্নাবান্না এখানে শেষ। খাওয়া দাওয়া করে নিয়ে ওকেও খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়বো টিউশনের জন্য। এখানে আছে শুক্তা, আলু পটলের তরকারি, সঙ্গে আছে বেগুন ভাজা আর চাটনি। এই দিয়ে দুপুরবেলা আর ঘি তো নিয়েই নিয়েছি চামচটার মধ্যে। খেয়ে দিয়ে বেরিয়ে পেলাম টিউশনের মতো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে।